ওয়েলকাম টু কীর্তনখোলা 10। স্বাগত জানাচ্ছি সবাইকে কীর্তনখোলা 10 লঞ্চে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 4 অক্টোবর, রোজ শুক্রবার, বরিশাল লঞ্চ ঘাট থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে শুক্রবার বরিশাল ঘাট থেকে ঢাকা বরিশাল রুটের 2টি এবং চাঁদপুর ফতুল্লা ভায়া লঞ্চ, সুন্দরবন 12, এই 3টি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। তো চাঁদপুর ফতুল্লা সুন্দরবন 12 কিন্তু ইতিমধ্যে বরিশাল ঘাটে এসে বার্থিং করেছে, একটু পরে হয়তো বরিশাল ঘাট ত্যাগ করবে। এবং কীর্তনখোলা এবং কুয়াকাটা 2, এই দুটি কিন্তু ঠিক 9টার পরে বরিশাল ঘাট ত্যাগ করবে। তো দর্শক, আমরা এখন যাব সুন্দরবন 12 লঞ্চের ভিতরে, দেখব কেমন যাত্রী তারা পেয়েছে আজকে শুক্রবারে। তো দর্শক যাই। ফ্রন্ট ডেকে দর্শক, এখান থেকে সবাই কেবিনের চাবিগুলো বুঝে নেয় এবং ওই পাশে কিছু ডাব দেখা যাচ্ছে, যেগুলো জালকাঠি থেকে নিয়েছিল। এখন আমরা মেইন ডেকে প্রবেশ করলাম, দেখাবো আজকে আপনাদের এখানের যাত্রীগুলো। কিন্তু মোটামুটি যাত্রী আছে আজকে। সামনে থেকে দেখা যায় মোটামুটি ভালো। ডান সাইডে, রিভার সাইডে কিন্তু যাত্রী কম, যাত্রী নাই, একেবারেই নাই। পিছনের দিকটা কিন্তু ফাঁকা। দোতলার দিকে যাব, দেখবো দোতলার দিকে কেমন যাত্রী। দর্শক, এটা হচ্ছে দোতলার ডেক। এখানে বলা যায় যাত্রী নেই, একেবারে ফাঁকা। পিছনে তো নাই যাত্রী, সামনে গুটি কতক যাত্রী। দর্শক, এখন যাবো আমরা অ্যাডভেঞ্চার, দর্শক আজকেও কিন্তু বরিশাল থেকে 300 টাকা ভাড়া, ডেকে 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000, এবং জালকাঠি থেকে 400 টাকা ভাড়া ঢাকা। দর্শক, ঠিক 8টা 43 মিনিটে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো সুন্দরবন 12, চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকার উদ্দেশ্যে। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী ছিল সুন্দরবন 12 লঞ্চে। লঞ্চটির কিন্তু ব্যাক গিয়ার গতি শেষ, এখন কিন্তু তারা সোজা অগ্রসর হবে। ইতিমধ্যেই কিন্তু তারা স্পিড গতি বাড়িয়েছে। টাটা সুন্দরবন 12, এখন আমরা যাব কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 যাত্রী আপনাদেরকে দেখাবো। দর্শক, সুন্দরবন 12 কিন্তু চলে গেছে বরিশাল পল্টন ত্যাগ করে। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই দুটি লঞ্চের যাত্রী। তো সময় এখন ঠিক 8টা 50 মিনিট। বরিশাল ঘাটের যাত্রী অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আমরা প্রথমে যাব কীর্তনখোলা 10। তো চলেন দর্শক, আমরা দেখে আসি কীর্তনখোলা 10-এর যাত্রী। এটা হচ্ছে কীর্তনখোলা 10-এর ফ্রন্ট সাইড।
ফন্ট কিন্তু অনেক বড়, বেশ ভালোই লাগে। বেশ কিছু মোটরসাইকেলও কিন্তু আছে, এখানে কেবিন নাম্বারগুলো নিয়ে থাকে এখান থেকে। তো আমরা প্রবেশ করি ডেকে, মেইন ডেক। মোটামুটি যাত্রী কিন্তু তেমন একটা চাপ নেই বলা যায়, কিছু জায়গা ফাঁকা ফাঁকা দেখা যায়। ডান পাশে একেবারে জানালার পাশে কিন্তু যে কোনো যাত্রী নেই। যাত্রী কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, কিন্তু ফাঁকা দেখা যায়। আসলে মোটামুটি যাত্রী বলা যায়। তো আজকে কিন্তু ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। এটা হচ্ছে 2 তলার ডেক। এখানে কিন্তু দেখা যায় যে যাত্রী বোঝাই। মেইন ডেকের চেয়ে দোতলার ডেকে কিন্তু একেবারে যাত্রী বেশ ভালো ভরপুর, একেবারে দর্শক শেষ পর্যন্ত কিন্তু যাত্রী দেখা যায়। আমরা কিন্তু এখন কীর্তনখোলা 10-এর ফ্রন্ট সাইড, দোতলার ফ্রন্ট সাইডে যাব। এসে সিঁড়ি, বেশ মনোমুগ্ধকর পরিবেশ, বেশ ভালো বাতাস আছে কিন্তু আজকে বরিশাল নদী বন্দরে এসে। ফ্রন্ট সাইড বেশ সুন্দর আলোকিত, মনোমুগ্ধকর পরিবেশ, যে যার মতো ছবি তোলায় ব্যস্ত। যাত্রী ব্যস্ততা কিন্তু মোটামুটি ভালোই দেখা যায়। আজ শুক্রবার, কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 লঞ্চের। তো আমরা এখন কীর্তনখোলা 10-এর একটু কেবিনের সাইডে যাওয়ার চেষ্টা করি, দেখি কেবিনের কি অবস্থা। বেশ চমৎকার কিন্তু লাইটিং কীর্তনখোলা 10-এর। রিভার সাইড বেশ চমৎকার। আজকে কিন্তু কীর্তনখোলা 10-এ কোনো কেবিন খালি নেই, সিঙ্গেল, ডাবল এবং কোনো ডেক। দর্শক আমরা কীর্তনখোলা থেকে বের হয়ে এখন কিন্তু কুয়াকাটা 2 লঞ্চে যাব, দেখাবো যাত্রীর অবস্থা। তো আপনারা সাথে থাকবেন। দর্শক প্রবেশ করব কিন্তু এখন আমরা কুয়াকাটা 2। প্রবেশ করলাম ফ্রন্ট সাইডে। মেইন ডেক কুয়াকাটা 2। প্রচুর যাত্রী কিন্তু কুয়াকাটা 2 কিন্তু আজকে পুরো ভরপুর যাত্রী। কীর্তনখোলা 10-এর থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী আছে কুয়াকাটা 2। কোথাও কিন্তু ডেকের কোথাও জায়গা কোনো খালি নেই। একেবারে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত যাত্রীতে ভরপুর। যাব আমরা পিছন দিকে, দেখাবো আপনাদের 2 তলার যাত্রী। আজকেও কিন্তু ডেকের ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। বরিশাল ঘাট থেকে 2টি লঞ্চের যে ব্যাক গিয়ার সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। যাচ্ছি 2 তলার ফ্রন্ট সাইডে। তেমন ভিড় কিন্তু নেই, প্রায়শই দেখা যায় কিন্তু ফ্রন্ট সাইডে অনেক যাত্রী অবস্থান করে। একেবারে ফ্রন্ট সাইড কিন্তু পুরো ভরে যায় যাত্রী, কিন্তু আজকে সেই রকম কোনো ব্যস্ততা নেই ঘাটে। তো দর্শক 9টা 15 মিনিটে কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে কুয়াকাটা 2।
দাঁড়িয়ে আছে। দর্শক, কুয়াকাটা 2 কিন্তু ব্যাক গিয়ার শেষ করার আগেই কিন্তু কীর্তনখোলা 10ও তার আলাদ উঠিয়ে নিয়েছে। দর্শক, এদিকে কিন্তু কীর্তনখোলা 10ও যাচ্ছে ঠিক 9টা 20 মিনিটে। দুটো লঞ্চই কিন্তু খুব কাছাকাছি সময়ের মধ্যে বরিশালের পল্টন ত্যাগ করলো। কুয়াকাটা 2 কিন্তু যাচ্ছে, ওই একটু পরে কিন্তু কীর্তনখোলা 10-এর আড়াল হয়ে যাবে। এদিকে কীর্তনখোলা 10ও কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী ছিল। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড এবং তৃতীয় তলার ফ্রন্ট সাইডে কিন্তু বেশ যাত্রী দাঁড়িয়ে আছে তাদের আত্মীয় স্বজনদেরকে বিদায় অভ্যর্থনা জানানোর জন্য। ওই যে দেখা যায় কুয়াকাটা 2 কিন্তু তার ব্যাগের গতি শেষ করছে, এখন কিন্তু স্পিড গতি বাড়িয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে। কুয়াকাটা 2 কিন্তু দেখা যাচ্ছে না এখন। কীর্তনখোলা 10 কিন্তু তার ব্যাগের গতি ব্যাগের প্রক্রিয়া কিন্তু এখনও চলছে। বরিশাল পল্টন থেকে কিন্তু কীর্তনখোলা 10কে বেশ চমৎকার লাগে। ইতিমধ্যেই কিন্তু ফ্রন্ট সাইডের যে আলো সেটি কিন্তু নিভিয়ে দিয়েছে, কিন্তু রিভার সাইডের কিন্তু যে গোল্ডেন কালার যে আলো সেটি কিন্তু জ্বলজ্বল করে জ্বলছে, বেশ চমৎকার লাগছে কিন্তু ঘাট থেকে। চলতি মাসের কিন্তু প্রথম ট্রিপ ছিল কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2-এর। দর্শক, কীর্তনখোলা 10 কিন্তু তার ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করে কিন্তু কুয়াকাটা 2-এর পিছু ধরলো ঢাকার উদ্দেশ্যে। তো এ মাসে আরও যে ট্রিপ থাকবে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10-এ সেটি আপনাদেরকে জানিয়ে দেবে চ্যানেলের মাধ্যমে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যাতে বরিশাল ঘাটের সকল প্রকার আপডেটগুলো পেতে পারেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।